ओम तत्सत् ओम तत्सत् ओम तत्सत् ओम हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। ओम गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता षष्ठ अध्याय अभ्यास योग। श्रीमद् भगवत गीतार मधुरता आस्वादने आज आमरा प्रतिबारेर न्याय प्रति एकादशी तिथिते मूलत आमरा এই लाइव भगवानेर যে সামান্য কথা আলোচনা করার চেষ্টা করি। আজও আমরা সেই আলোচনাতেই প্রবৃত্ত হব। ধারাবাহিকভাবে আজ আমরা উপনীত হয়েছি মূলত ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ। এই অধ্যায়ে আমরা সেখান থেকে পাঠ করব, আলোচনা করব। তার আগে আজ আমরা এই কথা বলতে চাই, অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করেছি, শুভ জন্মাষ্টমী উদযাপন করেছি। আমাদের পরম আদরের ধন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা সকলেই একটু হলেও জানি, একটু হলেও তাকে আমরা অনুসরণের চেষ্টা করি। তার এই জন্মদিনে বা জন্মতিথিতে আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আমাদের সন্তানটি যেন বা আমরা যেন পরমেশ্বরের কৃপা লাভ করতে পারি। তো সেইভাবেই কিন্তু অনুষ্ঠানটি আমরা উদযাপন করে থাকি। আরেকটি খুব মজার বিষয় হচ্ছে যে আমাদের এই আদরের দুলাল ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকেই তার বিভিন্ন নাম রয়েছে গোপাল, বিশেষত নারগোপাল আমাদের মা বোনদের খুবই প্রিয়। মা বোনেরা এই নারগোপালকে অত্যন্ত বেশি পছন্দ করেন, ঘরে ঘরে এই নারগোপালের ছবিটাকেই রাখেন। তো সেই আদরের জায়গা থেকেই আমরা বলতে চাই যে পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে তিনি জন্মহীন। তিনি বলেছেন তার জন্ম নেই, মৃত্যু নেই, তবু আমরা তার জন্ম তিথি উদযাপন করে থাকি। এই পৃথিবীতে তিনি এসেছেন, তিনি সর্বত্র সব সময় বিরাজমান, কিন্তু দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্যে, সাধুদেরকে পরিত্রাণ করার জন্যে তিনি এই পৃথিবীতে সময়ে সময়ে এসে থাকেন। সম্পূর্ণ মানবীয় ভূমিকাতে তিনি এই পঞ্চত্ব প্রাপ্তির বিষয়ে মৃত্যুটাকেও তিনি এই জাগতিক নিয়মকে মেনে নিয়ে তিনি এই রকম মানব দেহকে সংবরণ করেন। তার মধ্যে এই
ছোটোবেলা থেকেই তিনি যেভাবে আসলে অলৌকিক বিষয়গুলি দেখিয়েছেন বা ছোটোবেলা থেকেই পুতনাবধ, কালীয় দমন, তৃণাবর্তাসুর, বকাসুর তাদেরকে যেরকমভাবে হত্যা করেছেন, সেই রূপটি আমাদের মায়েরা বা আমরা খুব বেশি আদরের সাথে সেটা নেই না। কিন্তু তিনি অন্যের বাড়িতে ননি মাখন চুরি করে খেয়েছে কিংবা দুগ্ধ জাতীয় দ্রব্যাদি তিনি চুরি করে খেয়েছেন, সেই জায়গাটা আমরা বেশি ভালোবাসি। ফলে আমাদের সামনেও এই ছবিটাকেই, এই জায়গাটাকেই আমরা বড় করে দেখি। কিন্তু তার মধ্যে যে একটা তেজ বীর্যত্বর যে প্রমাণ আমরা দেখি, ছোটবেলা থেকে তিনি যাদেরকে হত্যা করেছিলেন, সেই সবকে আমরা আমাদের ভালোবাসায় আনতে পারি না। অবশ্যই সেটা আনা প্রয়োজন। নিন্দুকেরা নানানভাবে সমালোচনা করে থাকেন। তিনি 6 দিন বয়সে পুতনাকে বধ করেছিলেন। তা কি আসলে আমাদের কারো পক্ষে সেটা সম্ভব? মোটেও না। ভগবানের পক্ষেই সেটা সম্ভব হয়েছে। তো সেই পরমেশ্বর ভগবানের এই দরজাটা আর একটু দিকে দেবো, পরমেশ্বর ভগবানের ক্ষেত্রেই আসলে এটা সম্ভব হয়েছে। আমরা নানানভাবে সমালোচনা করি বা বিভিন্নজন সেই সমালোচনায় রত হয় যে তিনি বস্ত্রহরণ করেছিলেন, তার মানে সহধর্মিণী ও স্ত্রী ছিলেন অনেক। এই সব বিষয় নিয়ে যারা অজ্ঞ মূর্খ, তাদের এই সমালোচনাগুলি, তিনি যে বয়সে বস্ত্রহরণ করেছিলেন সেখানের যে শিক্ষাটা, সেই শিক্ষাটাকে গ্রহণ না করে তারা যেভাবে নিন্দার দৃষ্টিতে দেখে, এই মূঢ়গণ কখনোই ভগবানকে জানার চেষ্টা করতে পারে না, তারা জানতে পারে না। যে মূর্খ দুর্যোধন ভগবানেরকে সবসময় নানানভাবে গোয়ালা কিংবা লীলাময় পুরুষ নানানভাবে ভগবানকে অপমানিত করার চেষ্টা করেছে, কিন্তু ভগবানকে চিনতে পারেনি। পাণ্ডবগণ কিন্তু ভগবানকে ঠিকই চিনেছিলেন। তা আমাদেরও সেই ভক্তি বিশ্বাস, আমাদের সেই সরলতার মাধ্যমেই যে নিষ্কাম আমাদের মনের মধ্যে হিংসা বিদ্বেষকে দূরীভূত করে আমরাও আসলে পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টা করব। ভগবানের এই জন্ম তিথিতে আমরা প্রার্থনা করব পরমেশ্বরের এই গুণ লীলা আমরা যেন জানতে পারি, পড়তে পারি, অধ্যয়ন করতে পারি। কেন? কারণ তাতে ভগবানকে তত্ত্বত জানা যায়। আর তত্ত্বত জানতে পারলে তুমি চলে যাও। তত্ত্বত জানতে পারলে, ভগবানকে তত্ত্বত জানার ফলে আমাদের আর এই পৃথিবীতে আসতে হয় না। এদিক দিয়ে যাও। তত্ত্বত জানতে পারলে ভগবানকে আর এই পৃথিবীতে আসতে হয় না। এইটুকু আমরা প্রত্যাশা করি। পরমেশ্বর ভগবানেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আমাদের এই আলোচনার শুরুতে। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায় থেকে। কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি যে আমাদের ঋষিকেশ দাদা সিলেট থেকে যুক্ত হয়েছেন, শম্পা মজুমদার যুক্ত হয়েছে, জিতেন্দ্র চন্দ্র দেব দাদা যুক্ত হয়েছেন, পরমেশ্বরের মৃদুল সরকার আমাদের বন্ধু যুক্ত হয়েছে, লিটন সরকার যুক্ত হয়েছে, আর হচ্ছে যে রূপা দে, আমি তাদেরকে দেখতে পাচ্ছি। আমার সাহা সুবর্ণা দিদি এসে যুক্ত হয়েছে। আরও যারা
যুক্ত হবেন বা পরবর্তীতে দেখবেন, সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আশীর্বাদ প্রার্থনা করছি। এই দিনটাই আমাদের দুর্দিন বলতে ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলেছেন, যে দিন ভগবানের কথাবিহীন, ভগবানের কথা যেদিন হয় না, সেই দিনটাই দুর্দিন। কথাটা স্মরণ করছি এই কারণে, শারীরিক অবস্থাটার কারণে লাইভে এসে আসলে কথা বলবো, এই শক্তিটুকু মনের মধ্যে সঞ্চার করতে কষ্ট হয়েছে। ভেবেছিলাম যে আসলে লাইভ করব না, কিন্তু আমাদের বন্ধুদের অনেকেই আছেন যারা মূলত এই একাদশী তিথিতে পথ চেয়ে থাকেন যে ভগবানের কথা তারা শুনবেন বলে। তাই আমি নিজেকে মনে করি যে আমার এই লাইভে না আসলে বরং সেটা আমার জন্য অপরাধ হবে, সেই জন্যই যুক্ত হয়েছি। আলোচনা কতটুকু পারবো সেটা কেবল আপনাদের আশীর্বাদই সম্ভব। অধ্যাপক সমর রঞ্জন দাস, সাহা সুবর্ণা সবাই যুক্ত হয়েছে, ধন্যবাদ। আমরা আমাদের আলোচনায় চালিয়ে যাই। পরবর্তীতে যারা কমেন্ট করবে আমরা তাদেরগুলোকে দেখব। তো এখন আমরা যাচ্ছি মূলত আমাদের মূল যে পাঠের অংশ, শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে আমরা আজ উপনীত হয়েছি। প্রথম অধ্যায়ে মূলত অর্জুন বিষাদ যুগ, সেখানে অর্জুন যুদ্ধ করবেন না নানান যুক্তি দেখিয়েছেন, গান্ডি ফেলে দিয়ে রথের মধ্যে তিনি বসে গিয়েছিলেন। দ্বিতীয় অধ্যায়ে ভগবান তাকে ক্লীবত্ব বা কাপুরুষ হিসেবে সম্বোধন করে তার মধ্যে একটি তেজ দিয়েছেন এবং তার এই কথার প্রেক্ষিতে তিনি নিজেকে পরমেশ্বরের নিকটে সমর্পণ করেছেন। ভগবানকে গুরু হিসেবে বরণ করে ভগবানের কাছ থেকে আত্মতত্ত্ব, স্বধর্ম, স্থিতপ্রজ্ঞ ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করেছেন। এই জ্ঞানের কথাকে শুনতে গিয়ে তিনি যে সংশয়ে পড়েছেন, তৃতীয় অধ্যায়ে শুরুতে এই প্রশ্ন করেছেন, কর্ম করব নাকি জ্ঞান যুগে যুক্ত থাকব, কোনটা শ্রেষ্ঠ? পরমেশ্বর ভগবান উত্তরে জানিয়েছেন দুইটাই শ্রেষ্ঠ, দুই পথেই মোক্ষ লাভ সম্ভব। তাই তৃতীয় অধ্যায়ে কর্মের বিষয়ে জানিয়েছেন, চতুর্থ অধ্যায়েও এই জ্ঞানের মাধ্যমে কর্ম করতে হবে সেই বিষয়গুলিকে বর্ণনা করেছেন। কর্ম, অকর্ম, বিকর্ম এই বিষয়গুলি নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন এই দুই অধ্যায়ে, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে এসে আবার অর্জুন প্রশ্ন করেছেন যে কোনটা শ্রেষ্ঠ, কর্মযোগ থেকে কর্মসন্ন্যাস কোনটা শ্রেষ্ঠ? সেখানেও ভগবান উত্তরে জানিয়েছেন দুই পথেই মুক্তি লাভ সম্ভব। এবং সেই অধ্যায়ের মধ্যে ভগবান পঞ্চম অধ্যায়ের মূলত যে কিভাবে আসলে একজন সাধক, একজন যোগী কিভাবে তার এই যুগে যুক্ত থেকে পরমাত্মার যে প্রাপ্তি, কিভাবে তিনি ব্রহ্মনির্বাণ লাভ করেন, স্থিতি লাভ করেন, তাদের যে লক্ষণ, আবার শান্তির সূত্র, সেই সব বিষয়ে আমাদেরকে অষ্টাঙ্গ যুগের কথাও তিনি এই পঞ্চম অধ্যায়ের আলোচনা করেছিলেন। একজন ব্যক্তি বা কীভাবে নিজেকে এইরকম পরমেশ্বরের সাথে যুক্ত করলে তার দৃষ্টিভঙ্গিটা কী হয়, লক্ষণটা কী হয়, সব বিষয়ে তিনি আলোচনা করেছেন পঞ্চম অধ্যায়ে। শেষে গিয়ে পঞ্চম অধ্যায়ের শেষে মূলত পরমেশ্বর ভগবান জানিয়েছেন এক শান্তি লাভের উপায়। সেটা কি? তাকে সর্বযজ্ঞের ভোক্তা মনে করা, পরমেশ্বর ভগবানকে সর্বযজ্ঞের ভোক্তা এবং সব লোকের মহেশ্বর তিনিই পরমেশ্বর এবং সকল প্রাণীর সুহৃদ, যে মূলত যেচেই নিজে থেকেই
উপকার করে তাকে সুহৃদ বলে। তিনি সুহৃদ, সকল যজ্ঞ তপস্যার গ্রহণ করতে হচ্ছেন তিনি, আবার হচ্ছেন সর্বলোকের মহেশ্বর, সকলের সুহৃদ। এইভাবে যে ব্যক্তি জানে তার শান্তি লাভ হয়, পরম ভগবানকে জানতে পারে, সেই বিষয়ে তিনি জানিয়েছেন। আর অষ্টাঙ্গ যোগের কথাকে তিনি কিভাবে তাকে জানা যায়, কিভাবে তাকে আরাধনা করা যায়, সেইভাবে তার প্রক্রিয়াটিও তিনি বর্ণনা করেছিলেন। তো সেইভাবে এই অধ্যায়ের শুরুতে মানে ষষ্ঠ অধ্যায়ের এসে যে অর্জুন যে পূর্বে যে প্রশ্ন করেছিলেন যে বিষয়গুলি জানার জন্যে, যে এই শ্লোকের মধ্যে অর্জুনের দুইটা প্রশ্ন ছিল যে কোনটা শ্রেষ্ঠ, যে সন্ন্যাস নাকি কর্মত্যাগ নাকি কর্মযোগে, কোনটাই শ্রেষ্ঠ, সেই বিষয়ে আবার এসে এই অধ্যায়ের শুরুতে আবার তিনি প্রশ্ন করেছেন পরমেশ্বরের নিকট। তো এই আমাদেরকে সংকল্প ত্যাগ করে যে কর্ম করতে হবে, আমাদেরকে বিষয় আসক্তি থেকে দূরে থেকে যে কর্ম করতে হবে, সেই বিষয়ে তিনি আবার মূলত এই সন্ন্যাস এবং ত্যাগ, এর থেকে যে কর্মকেই শ্রেষ্ঠ, কর্মযোগ শ্রেষ্ঠ, কর্মযোগ কেন শ্রেষ্ঠ সেই বিষয়েও পঞ্চম অধ্যায়ে আলোচনা হয়েছে। আবার এসে তিনি এখানে প্রশ্ন করলেন ভগবানকে। আমরা আজ সেখান থেকে আমাদের পাঠ শুরু করছি। শ্লোক নাম্বার শ্রীমদ্ ভগবদ গীতার অভ্যাস যুগ, ষষ্ঠ অধ্যায়ের অভ্যাস যুগের 1 নম্বর শ্লোক পাঠ করছি। শ্রী ভগবান উবাচ, পঞ্চম অধ্যায়ে ভগবানের কথা চলছিল, সেই কথা শেষ হয় নাই, এই অধ্যায়ের শুরুতে ভগবানই কথা আরম্ভ করেছেন। শ্রী ভগবান উবাচ, অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করোতি য সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নি চাক্রিয়। অনুবাদে বলা হয়েছে, শ্রী ভগবান বললেন, যিনি কোনো রকমের ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। পক্ষান্তরে অগ্নিহোত্র যজ্ঞ কিংবা কর্মহীন থাকলেই সন্ন্যাসী হওয়া যায় না। ধারণা, আমাদের মধ্যে একটা স্বাভাবিক ধারণা হচ্ছে যে কি, যে যিনি মূলত গৃহত্যাগ করে বনে চলে যান, বনবাসে যা থাকেন, তিনিই বুঝি সন্ন্যাসী। যিনি ফলমূল খেয়ে জীবন ধারণ করে থাকেন, রান্নার বস্তু, রান্নার দ্রব্যাদি তিনি গ্রহণ করেন না, সেই রকম ব্যক্তিকে বলা হয়েছে যে সেই সন্ন্যাসী, তাদেরকে আমরা সন্ন্যাসী ভেবে থাকি। কিন্তু ভগবান এখানে কি বলেছেন, যে বলেছেন যে যিনি কোনো রকমের ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন, যিনি মূলত তার আসক্তিকে দূরে রাখতে পারেন। কর্মের আমাদেরকে সেই কোন কর্ম করতে হবে বলছি, যে প্রথম অধ্যায় থেকে এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত মূলত কর্মযোগে সেই কর্মের কথাকেই ভগবান জানাচ্ছেন। সেই অংশ হিসেবে এখানে যা বলছেন যে কর্তব্য কর্ম করেন কিভাবে, তিনি ফলের আশা ত্যাগ করে নিষ্কাম কর্মী হিসাবে। আর অগ্নিহোত্র যজ্ঞ কিংবা কর্মহীন থাকলেই, অগ্নিহোত্র যজ্ঞ বলছে যে বিভিন্ন কাজ করতে গেলে অগ্নির প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়। আর আগুন থেকে সাধারণভাবে যদি আমরা সেটা বলে দিই, যে বিভিন্ন কি বলে, যে যজ্ঞ উপাসনা করতে গেলে যেমন এই অগ্নির প্রয়োজন হয়, আমরা রান্নাবাড়া, সকল কিছু রান্নাবাড়া করতে গেলে কিন্তু আমাদের আগুন বা অগ্নির প্রয়োজন হয়। তো রান্নার দ্রব্যাদি সব কিছুকে বাদ দিয়ে কেউ যদি মনে করে যে এই অগ্নির কোনো কিছু তিনি গ্রহণ করবেন না, সিদ্ধ কিছু গ্রহণ করবেন না, না করে তিনি জীবন ধারণ করবেন আর কর্মহীন থাকবেন, সেই রকম ব্যক্তি আসলে যোগী হওয়া সম্ভব হয় না। তো এই জন্যেই এই শ্লোকের মধ্যে বলছে যে ন নিরগ্নি চাক্রিয়, অর্থাৎ যে সেই রকম ব্যক্তি যোগী হতে পারে না। তো কর্মের অনুষ্ঠান আমরা করব, কর্মের
কর্ম ছাড়া আমরা থাকতে পারি না, কর্মকে আমাদের করতে হবে, সেই কথা আমরা এর আগে জেনে আসছি। এখানেও সেই কথাকেই ভগবান জানালেন। দ্বিতীয় শ্লোকে একজন সন্ন্যাসী এবং যোগীর মধ্যে যে মিল আছে, যে একটা সমন্বয় আছে দুইজনের মাঝে দুইটি বিষয়ে, সেই বিষয়টি তিনি পরিষ্কার করলেন। বলছেন, যত সন্ন্যাসম ইতি প্রাহু যুগোত্তম বিদ্ধি পাণ্ডব নহি অসন্ন্যাসস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। দুই অনুবাদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যুগ বলা যায়, কারণ সংকল্প ত্যাগ না করলে কখনই কেউ যোগী হতে পারে না। একজন ব্যক্তি তার কর্ম, জ্ঞান, ভক্তি ইত্যাদির মাধ্যমে তিনি মূলত যে কর্মগুলিকে করেন, সেখান থেকে তার যে কামনা, বাসনা, যে সংকল্প রয়েছে সেগুলিকে ত্যাগ করলে এবং এই ত্যাগের মাধ্যমে যে সন্ন্যাস, তাহলে যুগের মধ্যে এর মধ্যে কোনো রকমের পার্থক্য হয় না। এই দুইটা বিষয়কে একরকমভাবে, তো সংকল্পটা কি, আমরা কোনো কিছু যখন কোনো অনুষ্ঠান করি তখন আমাদের মধ্যে যেরকমভাবে হিংসা, বিদ্বেষ বা সাংসারিক বিভিন্ন জিনিসের মধ্যে আমরা যুক্ত থাকি, সেই প্রবৃত্তিকে প্রাপ্তির প্রত্যাশা করাটাই সংকল্প। তো সেই চিরতরে আমাদের এই প্রাপ্তির বিষয়টাকে সর্বদা দূরে রেখে আমাদেরকে কর্ম করতে হবে, এটাকেই সন্ন্যাস বলা হয়েছে। তো ওই পূর্বের অধ্যায়ে যেরকমভাবে কর্মসন্ন্যাস যুগের যে কথাগুলিকে চলছিল, এই দুইটা শ্লোকের মধ্যে মূলত ওই কথাগুলিকেই সারাংশ হিসেবে এখানে এসে আলোচনা করেছেন। তো সুতরাং এই সংকল্প ত্যাগ না করে যারা আসলে কর্ম করে, মূলত এই সংকল্পকে সম্পূর্ণভাবে ত্যাগ না করলে পরমাত্মার দিকে তার মন স্থির হয় না, তার চিত্ত সবসময় প্রাপ্তির বিষয়ের দিকেই দাবিত থাকে, ফলে তার মনের মধ্যে একাগ্রতা আসে না। সেই কারণে সংকল্প ত্যাগ করেই কর্মকে করতে হয়। তো পরমাত্মার এই ধ্যান, জপ, ধ্যান সর্বদা পরমেশ্বর ভগবানের প্রতি আমাদের এই চেষ্টাটাকে আমাদের করা উচিত, যেরকমভাবে আমাদের এই অভ্যাসের মাধ্যমে আমরা যেন ওই নিষ্কাম কর্মের সাথে যুক্ত হতে পারি। আর কিভাবে যুক্ত হওয়া যায়, নিষ্কাম কর্মের প্রশংসা করে এবার ভগবান যেভাবে আমাদেরকে যুক্ত হতে বলছেন 3 নম্বর শ্লোক থেকে মূলত এই অধ্যায়ের যে মূল বিষয়, সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা ভগবান তুলে ধরেছেন। তো আমরা যেভাবেই আসলে কাজ করছি, একটা কাজ করার জন্যে আমাকে আগে থেকেই একটা মানসিক প্রস্তুতি নিতে হয় যে আমি কাজটা করব। এ হচ্ছে একটা সংকল্প বা প্রতিজ্ঞাবদ্ধ হতে হয় যে আমি কাজটা করব। আর দূরে আমি কাজটাতে কোনো রকমের চেষ্টা না করে আগে থেকেই বলে যদি দিই যে আমি কাজটা পারবো না, এটা কিন্তু ঠিক নয়। তো সেই জন্যে এই মানসিক প্রস্তুত হওয়ার যে বিষয়টি, তাকে কি ভগবান কি হিসেবে বলেছেন, এই রকম ব্যক্তি মানসিক জোরে যারা যুক্ত হতে চায়, তো তাদেরকে কি বলছেন আমরা 3 নম্বর শ্লোকে দেখছি। আরুরুক্ষ মুনির যুগম কর্ম কারণমুচ্যতে যুগ আরুরস্য তৈশৈব সম কারণম উচ্যতে। অনুবাদে বলা হয়েছে, যিনি যোগী হওয়ার চেষ্টা করেছেন তাকে সিদ্ধি লাভের জন্যে নিষ্কাম কর্ম করতে হবে, অর্থাৎ নিষ্কামভাবে কর্তব্য কর্ম করলে যুগারূঢ় হওয়া যায়। আরুরুক্ষ মুনির যুগম, এখানে আরুরুক্ষ হচ্ছেন তিনি যুগে যিনি মূলত যুক্ত হতে ইচ্ছুক। আমি যুগে যুক্ত হয়ে পরমাত্মাকে জানবো, ভগবানকে জানবো, জপ ধ্যান করব, এই একটা মানসিকভাবে যিনি প্রস্তুত হন,
তাকে বলছে আরুরুক্ষু। আরুরুক্ষু আর অষ্টাঙ্গ যুগের কথাকে আমরা আলোচনার মধ্যে আরও আসবে। তো এই রকম ব্যক্তিকে আরুরস্যকে বলা হয়েছে যে ব্যক্তি এই প্রস্তুতি নিয়ে আমরা একটা 5তলা বিল্ডিংয়ে উঠবো। 5তলা বিল্ডিংয়ে ওঠার জন্যে আমি মানসিকভাবে আমি স্থির করেছি যে আমি 5তলায় উঠব। সিঁড়িতে পা রাখার যে মুহূর্তটা সেটাই হচ্ছে আরুরস্য স্টার্ট করেছেন। তিনি যোগী হতে চান, সেই রকম মানে 5তলায় যেতে চান, এই রকম যে মানসিক প্রস্তুতিটা বা তার যে পদাচরণা সেটাকে বলছে আরুরস্য। আরুরুক্ষটা হচ্ছে তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন। তো আর সমস্ত কর্ম থেকে তিনি নিবৃত্তি করে। যখন আমরা এই জগতের মধ্যে আমরা যখন নিচের স্তরে থাকি তখন নানান রকমের চিন্তা ভাবনা থাকে। এই কোন অবস্থায়? আরুরুক্ষ অবস্থায়। আমি এই সময়ে আমার মন একরকম, কিন্তু আমি যখনই 5তলার উপরে উঠে যাব, উপরে সিঁড়ি বেয়ে যখন আমি 5তলা পর্যন্ত চলে যাব, তখন কিন্তু আমার অবস্থাটা হবে আরেক রকম। তো সেই সময় গিয়ে নিচে থাকার অবস্থায় তার মধ্যে যে চিন্তা চেতনা, উপরে গেলে সেই একই রকমের চিন্তা চেতনা থাকে না, তার মধ্যে ব্যাপক পরিবর্তন হয়। সুতরাং ওই রকম পরিস্থিতিতে যে ব্যক্তি মূলত যে যোগী, তার মনের এই স্থির অবস্থাটাকে তিনি মানে কি বলে আরোহণের ইচ্ছুক যিনি হয়েছেন, সেই আরুরুক্ষ অবস্থাটাকেই আমাদের কর্মযোগী। এবং একে অবলম্বন করে যে ব্যক্তি উপরে উঠতে চেষ্টা করে, তিনি যখন উপরে চলে যান তিনি হয়ে যান যুগারূঢ়। আর এই যুগারূঢ় অবস্থায় তার মনের মধ্যে একটা স্থিতি লাভ হয় এবং পরমেশ্বর ভগবানকে তার মধ্যে তিনি উপরের স্তরে যখন চলে যান তখন ভগবানের সাথে তার নিত্য বিরাজমান থাকেন এবং তার মনের মধ্যে যত রকমের বাসনা আছে, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য যা কিছু আছে, সেগুলি থেকে তিনি নিজেকে বিরত রাখেন। কেবল পরমাত্মার যে সুখ, পরমাত্মার মধ্যে যে পরম শান্তি, আনন্দ লাভ, সেটাই তার মনের মধ্যে বিরাজমান থাকে এবং তিনি ভালো মন্দ জয় পরাজয় সেই সমস্ত দ্বন্দ্বের মধ্যে তিনি কখনোই থাকেন না, এইরকম ব্যক্তি। তো এইখানে হচ্ছে এই আরুরুক্ষ। তাহলে যুগারূঢ় পুরুষের যিনি 5তলার উপরে চলে যান, এই যুগারূঢ় হন, তার কি লক্ষণ সেটা বলছেন 4 নম্বর শ্লোকে। যদাহীন ইন্দ্রিয়ার্থেষু ন কর্মসু অনুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যুগারূঢ়স্য তদা উচ্যতে। বলছেন সেই সাধকের অবস্থাটা হয় সমস্ত সংকল্প ত্যাগ করে। সমস্ত সংকল্প আমরা এর আগের আলোচনায় বলেছি যে তিনি মানসিকভাবে যে চাওয়া পাওয়ার যে প্রত্যাশা, সেই সমস্ত থেকে তিনি নিজেকে বিরত রাখতে পারেন। ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে আমার চোখ যা দেখার সেটাকে মানে লোভনীয় কিছু না দেখে কেবল পরমেশ্বরের জিনিসগুলিকেই দেখছে। আমার হাত প্রকৃতপক্ষে ওই পরমাত্মার সন্তুষ্টিতে কাজ করছে। এই রকম ইন্দ্রিয়ের বিষয় যেগুলি আছে, সেই ইন্দ্রিয়ের বিষয়ে এবং কর্মফলে তিনি আসক্ত হন না। আমি কাজের পেছনে একটা কাজ আমি করছি, এর পেছনে আমি কি পাবো সেই প্রত্যাশা তার মনের মধ্যে কখনোই থাকে না। তাহলে 3টা বিষয় যে হচ্ছে তিনি সংকল্প ত্যাগ করে এই কর্মটাকে করেন। ইন্দ্রিয়ের ভোগ্য বিষয়ে তার কোনো রকমের চাওয়া পাওয়ার কিছু থাকে না, আর কর্মফলে তিনি আসক্ত হন না, নিষ্কাম কর্ম করেন। এই রকম অবস্থায় যিনি থাকেন তিনি যুগারূঢ় হয়েছেন। এই রকম ব্যক্তি যুগে উন্নীত হয়েছেন। এই যুগারূঢ় ব্যক্তির অবস্থাটা, যুগারূঢ় ব্যক্তিকে কোথায় কীভাবে তিনি উন্নীত হন সেই বিষয়ে কিন্তু অষ্টাঙ্গ যুগের যে
কথা সেখান থেকে মূলত আসলে সম দম এই বিষয়গুলি আসবে। আমরা জানি যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমর্পণ, এই 8টি বিষয়কে অষ্টাঙ্গ যোগ বলে। যম নিয়ম, যম আমি কিছু করার জন্য চেষ্টা করব সেটা, আর নিয়ম আসনে বসার যে স্বাভাবিক নিয়মকানুন সেগুলিকে জানা, আসনে কিভাবে বসতে হবে, শ্বাস প্রশ্বাস কীভাবে নিতে হবে, সেই প্রাণায়াম, আমার বাহ্য ইন্দ্রিয় যতগুলি আছে সেগুলিকে প্রত্যাহার করে নিয়ে পরমাত্মার দিকেই ধাবিত করা সেটা। আবার আমরা যার ধ্যান করছি তার সম্পর্কে যে ধারণা রাখা, সেই ধারণা, যাকে আমরা পূজা করব, আরাধনা করব, ভক্তি করব, সেই বিষয়ে জ্ঞান লাভ করাটাই হচ্ছে ধারণা। কিসের মাধ্যমে? ধ্যানের মাধ্যমে। এবং সমাধিস্থ হওয়া। এই পর্যায়গুলি যখন একে একে উন্নীত হয় তখন তিনি যুগারূঢ় পুরুষের যে অবস্থাটা, লক্ষণটা হয়, সেই লক্ষণগুলির কথাকে বলছেন পরমেশ্বর ভগবান 4 নম্বর শ্লোকে। তিনি কি সংকল্প ত্যাগ করেছেন, বিষয় ভোগ থেকে তিনি নিজেকে দূরে রাখতে পারেন এবং কর্মফলে তিনি আসক্ত হন না। কর্মের ফল জেনে বা ফলের প্রত্যাশা করে তিনি কর্ম করেন না। এই রকম যুগারূঢ় অবস্থা অর্জনের জন্যে মানুষের কি কর্তব্য, সেই কর্তব্যের কথা বলছেন। অত্যন্ত বিখ্যাত শ্লোক, এবং এই শ্লোকগুলিকে আসলেই আমাদের যারা মূলত এই শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষাকে নিতে চায়, এই শিক্ষাগুলিকে গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে উদ্ধারেদ আত্মানম ন আত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুর আত্মনঃ। অনুবাদ: শ্রী ভগবান বলছেন, যুগারূঢ় অবস্থা লাভ হলে আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করতে পারা যায়। আত্মা দ্বারা আত্মাকে উদ্ধার করতে পারা যায়। আত্মা কখনো অধোগামী হয় না, কারণ আত্মাই বন্ধু। আত্মাকে যিনি জানেন, আত্মাকে যিনি চিনতে পারেন, তিনি আত্মার বন্ধু। তিনি আত্মার শত্রু, যিনি চিনতে পারেন না। তো মানুষ নিজেকে নো দ্য সেলফ, এরা বলে গেছেন যে আর্য ঋষিরা বলে গেছেন নিজেকে জানার বিষয়ে। লালন গেয়েছেন, আপনারে চিনতে পারলে যায় সব কিছুকে চেনা। তো নিজেকে চেনার বিষয়ে আমাদের এই 13 অধ্যায়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমাদের এই মানব জনম, কি জানি গানটা, আবাদ করলে ফলতো শোনা, এমন মানব জমিন রইল পথিত, আবাদ করলে ফলতো শোনা। আমার মধ্যে যে ফসল ফলানো সম্ভব, সেটা চাষাবাদটাকে জানতে হবে। চাষাবাদ কীভাবে করতে হয়, আমার ইন্দ্রিয়গুলিকে, আমার দেহের মধ্যে যে যতগুলি জিনিস আছে সেইগুলিকে যথাযথভাবে ব্যবহার করা, সেইগুলির প্রয়োগ করা, সেইগুলিকে পরমাত্মার দিকে নিয়ে যাওয়া, এই বিষয়গুলি যদি আমাদের মধ্যে থাকে, তো সেই ব্যক্তি নিজেকে চিনতে পারলে, মানুষ নিজেই নিজের শত্রু, নিজের না চিনতে পারলে শত্রু, আবার নিজেকে চিনতে পারলে তার মিত্র হয়, বন্ধু হয়। তো সেই আমার মন, এই মন মানুষের শত্রু, আবার মনই মানুষের মিত্র হিসেবে, শত্রু মিত্র দুইটাই মনই হয়। সুতরাং আমাদের শরীর যে ইন্দ্রিয় রয়েছে, মন, বুদ্ধি এবং বিষয়গুলি রয়েছে, সেইগুলি থেকে নিজেকে মুক্ত করতে হবে। এখানে আত্মাকে যে অর্থে ব্যবহার করা হয়েছে, আত্মাকে চেনা, আত্মাকে বুঝা, আত্মাকে নিজের আয়ত্তে রাখা, নিজেরকে কখনোই ইন্দ্রিয়ের বশীভূতে, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে না ছেড়ে দেওয়া, সেই বিষয়গুলি যখন আমাদের মধ্যে থাকে, তখন মূলত এই বুদ্ধি আমাদের নিজেদেরকে যুক্ত করতে পারলে আমরা নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু হতে হই। সুতরাং মানুষ কি করে নিজের বন্ধু এবং শত্রু হয়, সে কথা বলছেন 6 নম্বর শ্লোকে। কীভাবে?
বন্ধুর আত্মনা আত্মনস্তস্য যেন আত্মৈব আত্মনস্থিতঃ অনাত্মনস্তস্যু শত্রুস্তে বর্ততে আত্মৈব শত্রুবৎ। বলছে মানুষ যখন বিবেক বুদ্ধির সাহায্যে নিজেকে বশে আনতে পারে, জ্ঞান যুক্ত হয়ে যিনি মূলত নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণে নিজেকে ছেড়ে দেন না, সেই ব্যক্তি নিজেই নিজের বন্ধু হয়ে ওঠেন। মনকে যিনি সেই রকমভাবে নিয়ন্ত্রণে আনতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে নিজেই নিজের বন্ধু হয়ে ওঠেন। কিন্তু যে নিজেকে জয় করতে পারেনি, নিজেকে চিনেনি, নিজেকে বুঝতে পারে না, সে নিজেই নিজের শত্রু হিসাবে তার অনিষ্ট সাধন করে থাকে এবং মন বুদ্ধির সাহায্যে তার যে ইন্দ্রিয় সকল আছে সেইগুলির বশীভূত হয়ে নিজের মধ্যে মনের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি নিজেকে বিপথে নিয়ে যায়। সেটাকে শত্রু অবস্থা বা অবিবেকী যে উচ্ছৃঙ্খল মানুষের মতো তিনি শত্রু হয়ে যান। সেই শত্রু অবস্থা যেন না হয়, আমরা যেন নিজেকে বন্ধু হিসেবেই আত্মার নিয়ন্ত্রণে, আত্মাকে আমাদের নিয়ন্ত্রণে রেখে সেইভাবে আমরা কর্ম করতে পারি। তাহলে আমাদের এই শত্রুবৎ আচরণ বা উচ্ছৃঙ্খল জীবনযাপন আমরা যেন না হই। সেই উচ্ছৃঙ্খল জীবনযাপনটাই হচ্ছে শত্রুর বৎ আচরণ। আর বন্ধুর মতো থাকলে তখন পরমাত্মার সাথে আনন্দ উপভোগ করা যায় এবং পরমাত্মার বিষয়গুলিতে তার মনোনিবিষ্ট থাকলে সেখানে এক পরম শান্তি অনুভূত হয়। এটাকেই আমাদের বন্ধু এবং মিত্রের মতো বলা হয়েছে। শত্রুর ভাবটি ভিন্ন। শত্রুর ভাবটি কেবল তিনি উচ্ছৃঙ্খলার মধ্যে নিজের মনকে জয় করতে পারেননি, সেই অবস্থা। তো একজন মানুষের মন ইন্দ্রিয় জয় করতে পারলে, অর্থাৎ নিজের মধ্যে যখন সেটাকে আত্মাকে জয় করতে পারেন, তিনি কী ফল লাভ করে থাকেন, নিজেই নিজের বন্ধু হিসেবে তিনি কী ফল লাভ করেন বলছেন, জিতাত্মন প্রশন্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানপমানয়। জিতেন্দ্রিয় যে ব্যক্তি মূলত ইন্দ্রিয়কে জয় করেছেন তিনি জিতেন্দ্রিয়। প্রশান্ত চিত্ত ব্যক্তি, যার মনের মধ্যে শান্তি বিরাজ করে, তিনি নিজেই নিজের বন্ধু। তিনি শীত গ্রীষ্ম সুখ দুঃখ এইরকম পরিস্থিতি তার মনের মধ্যে কখনোই বিচলিত করতে পারে না। শীত গ্রীষ্ম, মান অপমান, জয় পরাজয়, এইরকম সুখ দুঃখ কোনো কিছুই প্রভাব পড়ে না তার মনের মধ্যে। সেই প্রভাব না পড়লে যে ব্যক্তি প্রশান্ত চিত্ত থাকে, যার মধ্যে শান্তি বিরাজ করে, সেই জিতেন্দ্রীয় ব্যক্তির কোনো কিছুতেই খারাপ চিন্তাভাবনা করেন না। তিনি সকল অবস্থাতেই পরমাত্মার তত্ত্বের উপলব্ধি লাভ করতে তিনি চেষ্টা থাকেন। তার চিন্তাভাবনা সবসময় এক জায়গাতেই পরমাত্মার দিকে। সেই পরমাত্মাকে চিনতে পারাটা এবং নিজের মধ্যে এই জয় পরাজয় লাভ ক্ষতি এই সমস্ত চিন্তাভাবনা না করাটা যে অবস্থা, সেই ব্যক্তি আত্মাকে চিনে এবং পরম শান্তি লাভ করে থাকে। সেই শান্তি লাভ হোক সকলের, এই প্রত্যাশা। এখন যারা পরমাত্মাকে লাভ করতে পারে বা পরমাত্মাকে জানতে পারে, পরমাত্মার আত্মা দ্বারা আত্মাকে জয় করতে পারে, তাদের লক্ষণ এবং মহত্বের কথাকে বর্ণনা করেছেন 8-9 শ্লোকে। আমরা সেটা দেখছি। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কূটস্থ বিজিত ইন্দ্রিয় যুক্ত ইতি উচ্চতে যোগী সমলুষ্র অস্মকাঞ্চন সূরিন্মিত্র অর্জুদাসীন মধ্যস্থ দেশু বন্ধুষু সাধুষু অপি চ পাপেষু সমবুদ্ধির বিশিষ্যতে।
খুব চমৎকার বিষয়। সেখানে ভগবান বলছেন, যে যোগী পরমাত্মাকে জয় করেন তিনি সর্বদাই শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত। যে ব্যক্তি ভগবানকে জানেন, ভগবানকে পরমাত্মাকে লাভ করেন, সেই ব্যক্তি শাস্ত্রজ্ঞান এবং তত্ত্ব অনুভূতিতে তিনি পরম শান্তি অনুভব করে থাকেন। তার মনের মধ্যে দুঃখ থাকে না। কেন? কারণ তিনি ভগবানের সাথে তার মন প্রাণকে দিয়ে শাস্ত্রজ্ঞান তত্ত্ব জানার চেষ্টা করেন। এবং তিনি কূটের নে নির্বিকার। কূটের নে বলতে কূট জিনিসটা হচ্ছে যে সাজ, আমাদের যে মা বোনদের যে গহনা তৈরি করা হয়, গহনা তৈরি করার জন্য স্বর্ণকারের মধ্যে একটা প্রত্যেক স্বর্ণকারের কাছে একটা সাজ থাকে, যেটাতে রেখে তার গহনাটি তৈরি করে। তো সাজের গহনাটি তৈরির জন্য স্বর্ণ কিংবা বিভিন্ন রূপায় কিংবা তামার মধ্যে বহু প্রশস্ত হয়, রং বেরং হয়ে যায়, কিন্তু শ্বাসটি একই রকম থাকে। তো এই অবস্থাটা হচ্ছে নির্বিকার অবস্থাটা হচ্ছে একজন সাধকের। তিনি কোথায় ওই সুখ দুঃখ মান অপমান কোনো কিছুতেই তার কোনো রকমের ওই হাতুড়ি দিয়ে পিঠালে বা ওই সমস্ত জিনিস দিয়ে পিঠানোর পর বা ওই জিনিসগুলি তার মধ্যে আসলে তিনি কোনো রকমের চিন্তা করেন না বা কোনো রকমের পরিবর্তন হয় না। এই অবস্থাটাকেই কূটস্থ অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে। জিতেন্দ্রিয়, যিনি আমাদের ইন্দ্রিয়গুলিকে জয় করেছেন, নিজের ইন্দ্রিয়গুলিকে চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এর ভিতর এর পেছনে যে সমস্ত বিষয় আছে সেগুলিকে যিনি জয় করেছেন, তার কাছে ওই ব্যক্তির কাছে কি হয়? বলছে যে মাটি, পাথর, স্বর্ণ সবই সমান। কারণ তিনি কি চিন্তা ভাবনা করেন? তিনি প্রতি মুহূর্তে তার মধ্যে একটাই চিন্তা ভাবনা থাকেন, তিনি মূলত পরমাত্মার চিন্তাতেই নিজেকে নিবিষ্ট রাখেন। তো পরমাত্মার চিন্তাতে যখন নিজেকে নিবিষ্ট রাখেন, তার মধ্যে আর অন্য কোনো বিষয় আসে না। দুঃখ, সুখ, আনন্দ, হর্ষ, বিষাদ এইগুলি কিছুই আসে না। তো এই রকম স্বর্ণ, পাথর, মাটি সবগুলি তার একরকম মনে হয়। এগুলিকে তিনি এই যুগে যুক্ত হলে পরমাত্মার আনন্দতে, পরমাত্মার প্রতি যে বিষয় সেখানে তার মধ্যে এই চিন্তাভাবনা থাকে না। এক চিন্তাভাবনাই পরমাত্মাকে নিয়ে। তাহলে তার মধ্যে মাটি, পাথর বা স্বর্ণের মূল্য একই রকমের হয়। তো আমরাও কিন্তু সেই শিক্ষা নিতে হবে, আমাদের সেই শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা চাণক্য শ্লোকের মধ্যে আমরা পড়েছি যে মাতৃবৎ পরদারেষু আর পর দ্রব্যেষু লুষ্ট্রবৎ। আমাদের পরের ধনের মধ্যে কখনো যেন আমাদের লোভ না যায়, সেখানে যেন আমরা চুরি না করি। আর পরের স্ত্রীকে মাতৃদৃষ্টিতে দেখা, সেই বিষয়গুলি কিন্তু আমাদেরকে যে ব্যক্তি এইরকম ভাবনা চিন্তা যার মধ্যে থাকেন, সেই ব্যক্তিকে পণ্ডিত বলেছেন চাণক্য। তো সেই পরের স্ত্রীকে মায়ের মতো দেখা, আবার পরের জিনিসগুলিকে, পরের কোনো জিনিসের প্রতি লোভ না হওয়া, মাটির মতো লুষ্ট্রবৎ চিন্তা করা, নির্লোভ থাকা, যেখানে মানে কোনো একটা জিনিস দেখলে আমরা সেটা পাওয়ার প্রত্যাশায় বা নিজে লোভের বশীভূত হয়ে আমরা সেটাকে নিজের আয়ত্তে নিয়ে আসি, এইরকম ভাবনা যার মধ্যে নেই, যিনি নির্লোভ আছেন, যে ব্যক্তি সকল কিছুতেই কি দৃষ্টিদান করেন? আত্মজ্ঞান লাভ করে থাকেন। পরমাত্মাকে যিনি উপলব্ধি করে থাকেন সকল বস্তুর মধ্যে তিনিই আছেন, এই ব্যক্তি মূলত যথার্থ জ্ঞানী বা পণ্ডিত। আর পণ্ডিত শুধু নামের সাথে যুক্ত করলে আসলে পণ্ডিত হওয়া যায় না। তো পণ্ডিত, অনেক মূর্খরা সেই রকম বিষয়টিকে নিজেকে পণ্ডিত হিসেবে বলে থাকেন। যথার্থ জ্ঞান তার থাকুক বা না থাকুক, এটা কাম্য নয়। তো সেই ব্যক্তির চিন্তাভাবনা, তার চিন্তাভাবনাটা সব কিছুতেই সমান দৃষ্টিটা থাকে, কারণ তার ঈশ্বরের যুক্ত আছেন বলে। তিনি সুহৃদ, মিত্র,
শত্রু, উদাসীন, মধ্যস্থ, বিদ্বেষের পাত্র, বন্ধু, সাধু, অসাধু, সকলের প্রতি সমবুদ্ধিসম্পন্ন, তাই তিনি শ্রেষ্ঠ। কে সুহৃদ হচ্ছেন, আমরা তো আগেও বলেছি যে তিনি সুহৃদ যিনি মূলত নিজে থেকে যেচে, চশমাটা নিয়ে আসো আমার, পারবে? যাও চশমাটা নাও। যিনি মূলত নিজের যেচে উপকার করে থাকেন। আমার বন্ধু সাথে আমি যুক্ত হয়েছি, বন্ধু আমাকে বলবে যে তুমি আমাকে এই উপকারটা করে দাও, এই রকম প্রত্যাশা না করেই বন্ধুর দুঃখ হয়েছে, বন্ধুর পরিস্থিতি বুঝে নিজে থেকে যিনি উপকার করে থাকেন তিনি হচ্ছেন সুহৃদ। কে? পরমেশ্বর ভগবান। পঞ্চম অধ্যায়ের শেষ শ্লোকে তিনি বলছেন তাকে যেন আমরা সুহৃদ মনে করে থাকি, অর্থাৎ আমাদের দুঃখে তিনি দুঃখে কাতর হন এবং আমাদেরকে সহজেই আমাদের কি বলে আর নয় ব্যাগটাতে ব্যাগে তো সেই রকম পরিস্থিতিতে, আচ্ছা থাক না পারলে নেই, সেই ব্যক্তি হচ্ছেন সুহৃদ। কে? আমাদের পরমেশ্বর ভগবান সেই সুহৃদ। তো দর্পণ আমি পরে কথা বলছি, আসলে শরীরটা ভালো না, জ্বরের পরে এইরকম পরিস্থিতি হয়েছে, তো সেই কারণেই আসলে একটু খারাপ দেখতে পারিস। তো সুহৃদ, মিত্র। মিত্রকে? মিত্র হচ্ছেন সেই যে বন্ধুর কাছে চাইতে জানে না। মিত্রকে সুধামা, কৃষ্ণ সুধামা একজন আরেকজনকে মিত্র হিসাবে বলছেন। তো সেই সুদামার কাহিনী নিশ্চয়ই আমরা সকলে জানি যে সুদামা এতটাই গরিব ছিল, এতটাই দারিদ্র অবস্থা ছিল, তার স্ত্রী বলছিল যে তোমার বন্ধু তো দ্বারকার রাজা, তুমি তোমার বন্ধুর কাছে যাও, কিছু চেয়ে নিজের দুঃখকে দূর করো। তখন সুদামা বলছে যে না, আমি কিছুই চাইতে পারবো না। স্ত্রীর অনুনয় বিনয়ে তিনি গিয়েছিলেন পরমেশ্বরের কাছে, বন্ধু মিত্রের কাছে। মিত্র মানে মিতা থেকে, মিতা বলতে নামে নামে হলে আমরা ছোটোবেলা থেকে কী করতাম যে বন্ধু মিত্র পাতানো হতো। তো সেই মানে কী বলে নামে নামে যুক্ত হলে যে মিতা থেকেই মিত্র আসছে শব্দটা, তো সেই বন্ধুরই প্রতিশব্দ। তো এই রকম ব্যক্তিরা কি করে থাকেন? মিত্র কাছে গিয়েছেন, ভগবানের কাছে গিয়েছেন সুদামা, তিনি নিজের মনের কথাকে ব্যক্ত করার জন্যে যেভাবে গিয়েছিলেন সেটা ব্যক্ত করতে পারেননি, কিন্তু অন্তর্যামী ভগবান সব কিছুকে জেনে তার ফিরে আসার আগেই তার রাজ্যের মধ্যে তিনি ব্যাপক পরিবর্তন করে দিয়েছিলেন, তাদের দুঃখ দুর্দশাকে মুক্ত করে দিয়েছিলেন। তো সেটা হচ্ছেন মিত্রের কাজ, মিত্র এইরকম করে থাকেন। আর শত্রু, আমরা তো জানি যে শত্রু মূলত তিনি যে অনিষ্ট করে থাকে, ক্ষতি করে থাকে। উদাসীন বলতে যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমি পেতে চাই না, ওই রকম নয়। তিনি দুইটা দিক দিয়েই সমান থাকেন, কোনো রকমের পাওয়ারও প্রত্যাশা করেন না, না পাওয়ারও প্রত্যাশা করেন না, ওই রকম ব্যক্তি। মধ্যস্থ ব্যক্তি এইরকম, মধ্যস্থ একই অবস্থা। বিদ্বেষের পাত্র, আমি একটা খারাপ কাজ করলে কেউ আমাকে যখন সেটা দেখবে আমি খারাপ কাজ করেছি, তখন সে আমাকে স্বাভাবিকভাবেই খারাপটা আমারকে বলে যে আমার নিন্দা করবে। সেই বিদ্বেষের পাত্র। বন্ধু তো আমরা বন্ধুকে, যে সেই বন্ধুকে আমরা বলে থাকি যে আমরা সেটাও নিশ্চয়ই আমাদের বন্ধুরা বা যারা শুনছেন তারা নিশ্চয়ই সেটাকে জানেন। বন্ধুকে পরিচয় দিয়েছে এইরকমভাবে, উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে, শ্মশানে রাজদ্বারে শ্মশানে চৈব যতিষ্ঠতি সব বান্ধব। সে বন্ধুটা হচ্ছে এরকম যে মূলত উৎসবে আনন্দের দিনে আনন্দের মধ্যে থাকে, দুর্ভিক্ষের মধ্যে থাকে, দৈব দুর্ভিক্ষ বা প্রকৃতির দুর্যোগের দিনে যে কাছে থাকে,
বিগ্রহের মধ্যে মানে যার যুদ্ধ বিগ্রহের মধ্যে থাকেন, রাজবাড়িতে যিনি থাকেন, কিংবা শ্মশানে যিনি থাকেন, কোনো বন্ধুর বাবা প্রয়াত হয়েছেন, বন্ধু প্রয়াত হয়েছেন, সেই সময়ে যে অবস্থান করে সেই প্রকৃত বন্ধু। তো বন্ধু এখানে বলছে যে বিদ্বেষের পাত্র কিংবা বন্ধু ভালোবাসার পাত্র, সাধু অসাধু সকলের প্রতি সমবুদ্ধি সম্পন্ন হয়। কার? যে ব্যক্তি শ্রেষ্ঠ জ্ঞানী, সেই ব্যক্তি স্বর্ণের মধ্যে যেরকম মানে স্বর্ণ কিংবা পাথর বা মাটির মধ্যে যেরকম একই মনে করে, সেই ব্যক্তি সাধু অসাধু বন্ধু শত্রু মিত্র যা কিছু আছে সকলের প্রতি তার সমবুদ্ধি হয়, তিনি শ্রেষ্ঠ। খুবই গুরুত্বপূর্ণ এই শ্লোকটি। তো আমরা এই অবস্থাটাকে আমরা কোথায় আসলে দেখি, যে যুধিষ্ঠির মহারাজের কথাকে মনে পড়ে এই বিষয়ে, যে যুধিষ্ঠির মহারাজ তার ভাই দুর্যোধন সর্বদা তিনি তাদের অনিষ্ট চেয়েছেন, ক্ষতি করতে চেয়েছেন, কিন্তু দুর্যোধনের মধ্যে এই প্রবণতাটা কখনোই ছিল না যে আমার ভাই খারাপ। ভাইকে তিনি এই রাজস্ব যজ্ঞের মধ্যে যত অর্থবিত্ত এসেছিল, এই কেশের দায়িত্বটা তিনি দিয়েছিলেন এই দুর্যোধনের কাছে। তো তার মানসিকতার চিন্তাভাবনা কতটা উন্নত, ওই যে এখানে আমরা যেটাকে বলছি যে তিনি সমবুদ্ধিসম্পন্ন। দুর্যোধন কিন্তু সমবুদ্ধিসম্পন্ন না হলে আমাদেরকে যদি দেওয়া হতো যে ভাইকে, যে আমার শত্রু হয়ে আছে তাকে আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব, এইটুকু মানসিকতা নিশ্চয়ই আমাদের এখনও তৈরি হয়নি। কিন্তু আমরা যুধিষ্ঠিরের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করতে পারি। তো এই অবস্থাটাই হচ্ছে একজন শ্রেষ্ঠ ব্যক্তির, শ্রেষ্ঠ যিনি, তার ভাবনা বা তিনি এইরকমভাবে যিনি নিজেকে যুক্ত রাখেন তিনি শ্রেষ্ঠ। এরপরে মূলত যে এই ধ্যান সাধনার পথে কিভাবে আসলে এই যোগ ধ্যান করতে হয় সেই বিষয়গুলি পরের শ্লোক থেকে আমরা জানব। এবং আমাদের মধ্যে যে এই যে সমবুদ্ধির কথাকে বলা হয়েছে, সমবুদ্ধির যারা যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, তা সমবুদ্ধি যারা হয় না তাদের যে পরিবর্তনটা কি, চিত্তের সংযমের জন্য পরমেশ্বর যেভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন, আমাদের মনকে কিভাবে আসলে সংযমে রাখা যায় বা চাঞ্চল্য বিরাজ না করুক মনের মধ্যে, সেটা কিভাবে সম্ভব সেই কথাগুলিকে পরের শ্লোকগুলিতে আলোচনা করা হবে। তো আমরা 10 পর্যন্ত আলোচনা করছি, 10 পর্যন্ত পাঠ করি। যোগী যুঞ্জিত সততম আত্মনম্রহ শিষ্টিত একাকী যত চিত্তাত্মা নিরাশির পরিগ্রহ। বলছেন পরমেশ্বর ভগবান বললেন যে ধ্যান যুগী ইন্দ্রিয় ও মনকে সংযত করে। ধ্যান যুগে যারা যুক্ত থাকেন, যোগীদের মধ্যে ধ্যানের সাথে যারা যুক্ত থাকেন তারা ইন্দ্রিয় এবং মনকে সংযত করে। আমরা এর আগেও বলছি, মন এদিক সেদিকে না করে বা ইন্দ্রিয়গুলিকে তিনি সংযত করতে পেরেছেন। সমস্ত ভোগের উপকরণকে ত্যাগ করেছেন, আর মন থেকে সমস্ত কামনা বাসনাকে দূর করে একাকী নির্জন স্থানে অবস্থানপূর্বক সতত ভগবানের সাথে তার মনসংযোগের অভ্যাস করে থাকেন। কে? যোগী ব্যক্তি। মূলত কোথায় যান? নির্জন স্থানে। যে স্থানের কথাকে পরমেশ্বর ভগবান বলেছেন যে আমাদের এই সাধন ভজনের জন্যে আমাদের যে জায়গার প্রয়োজন। আমরা কিন্তু দানের বিষয়ে ভগবান 17 অধ্যায়ে গিয়ে আলোচনা করেছেন যে পুণ্য স্থান প্রয়োজন। তো সেই পুণ্য স্থানগুলি কোথায়? মন্দিরের জায়গা, বিভিন্ন ভালো জায়গাগুলি। তো একজন সাধক কোথায় গিয়ে সেখানে করেন? তিনিও যখন ওই নির্জন স্থানে অবস্থান করেন, নির্জন স্থানে গিয়ে তিনি নিজে পরমেশ্বরের চিন্তাভাবনায় যুক্ত থাকেন। নির্জন স্থানে, যেখানে কোনো রকমের কেউ আক্রমণ করে না, কোনো জিনিস এসে তার ক্ষতি করে না, বা একাত্মভাবে তিনি পরমাত্মার চিন্তাভাবনাই করতে পারেন, অন্য কোনো চিন্তাভাবনা তার মনের মধ্যে আসে না।
সেইভাবে নিজেকে তিনি সংযত করেছেন। কীভাবে? মন এবং ইন্দ্রিয়কে সংযত করে রাখতে পারেন, আকাঙ্ক্ষাকে দমন করে রাখতে পারেন। সেই অবস্থায় যোগী সাধনা করেন একাকিত্ব স্থানে। এখন তারপরের শ্লোকগুলিতে মূলত তার আসনটা কীরকম হওয়া উচিত, আসনটা উঁচু নিচু কিংবা কি তার নিচে কিভাবে হবে, আসনের বসার পদ্ধতি কিভাবে হবে, অষ্টাঙ্গ যোগের বিস্তারিত আলোচনা আমরা পরের সপ্তাহে পরের একাদশীতে করার চেষ্টা করব। আমরা মূলত 9 পর্যন্ত 10 যদিও পাঠ করেছি, পরের দিন আবার আমরা 10 থেকেই আমাদের পাঠ শুরু করব। তো সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা। আমরা আজ আর আলোচনাকে বাড়াচ্ছি না। আমরা মূলত আমি নিজেও অসুস্থ আছি, বন্ধুদের আশীর্বাদ প্রার্থনা করি যে দর্পণ তো চেহারা দেখি বলে ফেলেছে যে আমি আসলে এইরকম কেন দেখাচ্ছে। জ্বর হয়েছিল দর্পণ, জ্বরের পরে আসলে শারীরিক অবস্থাকে আসলে আমি ঠিকমতো রাখতে পারছি না। আমার হাত পায়ে সেই পূর্বের সচল অবস্থাটাকে ফিরে আনতে পারছি না। ডাক্তার আজও দেখিয়েছি। তো তোমরা আশীর্বাদ রেখো। আমাদের মধ্যে আমাদের আরেক বন্ধু দিদি শ্রী সুবর্ণা সাহ অসুস্থ আছে। আমরা এছাড়া আমাদের বন্ধুদের মধ্যে যাদের আত্মীয় পরিজন অসুস্থ আছে, তো সেই সকলের মঙ্গলার্থে আমরা প্রার্থনা জানাই। পরমেশ্বর ভগবানের এই যে মুখনিসৃত বাণী আমরা এতক্ষণ পাঠ করেছি, সেই পাঠের সাথে আমরা যুক্ত থেকে কায়মনোবাক্যে যিনি আমাদের মনের কথাকে বুঝেন, অন্তর্যামী, আমরা সেই বিষয়গুলিও পড়েছি। তিনি আমাদের সুহৃদ হিসাবে মূলত আমাদের উপকার করে থাকেন। তো সেই সুহৃদ পরমেশ্বর ভগবানের কাছে আমরা নিবেদন করছি। হ্যাঁ সুবর্ণা, তুমি বলছো যে স্যালাইন চলছে আর তোমার পাঠ দেখছি। আসলে দুর্দিনেই ভগবানকে স্মরণ করতে হয়। আমিও আসলে সেটা বিশ্বাস করি। ভগবান আমাদের সাথেই থাকেন এবং আশীর্বাদ করবেন। সে তোমার প্রতি সদয় হবেন। তুমি এই স্যালাইনের কথা বলছো, নিশ্চয়ই পরমেশ্বর ভগবান তোমাকে দ্রুত সুস্থ করে দিবেন। এই প্রার্থনারা আমরা উচ্চারণ করছি বৈদিক শান্তি মন্ত্র। ওম দো শান্তিরিকং শান্তি, পৃথিবী শান্তি, রাপো শান্তি, রুষদয় শান্তি, বনস্পতয় শান্তি, শান্তির বিশ্বদেব শান্তি, সর্বং শান্তি, শান্তিরেব শান্তি, শ্যামা শান্তিরেধি। সকল জীবের মঙ্গলার্থে উচ্চারণ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। আমাদের সকলের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিয়ে পরমেশ্বর ভগবান আমাদেরকে পূর্বের ন্যায় সুস্থ অবস্থায় ফিরিয়ে দিক, এই প্রত্যাশা রাখছি। আর যারা কমেন্ট করেছে, দর্পণ তুমি শুভকামনা জানিয়েছ, তোমাকে অনেক ধন্যবাদ। দিতান হরে কৃষ্ণ কমেন্ট করেছ, দিতানকেও ধন্যবাদ জানাচ্ছি। আর দর্পণ তুমি যে বুঝতে পেরেছো সত্যি, সেটা আমি আসলে বন্ধু হিসেবে উপলব্ধি করেছে, আমি খুব খুশি। মমতা কর্মকার দিদি আলোচনায় যুক্ত ছিলেন, অনেকে ধন্যবাদ দিদি। আপনি নিজে অসুস্থ আছেন, ঈশ্বর আপনাকে সুস্থ করেন। এই শ্রীমদ ভগবত গীতার আলোচনার পরবর্তীতে আপনার জন্য মঙ্গল প্রার্থনা করছি। অজয় সরকার আমাদের সাথে যুক্ত আছে, ননী সাহা, শিমুল পাল, বন্ধুরা সুদেব সাহা, বৈশাখী পাল, অমলজ্যোতি দাস দাদা আছেন মৌলভীবাজার থেকে, আছেন বিপ্লব সূত্রধর, বন্ধু মিলন হালদার দিদি আছেন, অধ্যাপক সমর শুরু থেকেই ছিলেন। আর এছাড়াও যে সকল বন্ধুরা মূলত কমেন্ট না করেও আমাদের সাথে যুক্ত আছে, তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমাদের 1 ঘন্টার বেশি আসে আলোচনা বা শ্লোকভিত্তিক একটা শ্লোক ধরে আলোচনা করতে গেলে সময় ব্যাপক দ্রুত চলে যায়। তো সেই
প্রত্যাশা করছি যে পরমেশ্বর ভগবান সকলকেই সুখ শান্তি দান করুন। আমার আলোচনার বিশ্রাম টানছি। সুহেলথ সে যুক্ত হয়েছিস, অনেক ধন্যবাদ। প্রণব, তোমার শরীর কেমন আছে জানি না। আমাদের মিলি সাহা, মিলি একটি অন্য আইডিতে, রিঙ্কি সাহার আইডি থেকে রায়, রিঙ্কি রায় আইডি থেকে তুমি যুক্ত হয়েছ। আছে দীপক রায় শুভ, দাদাকে ধন্যবাদ। আমরা আমাদের আলোচনার বিশ্রাম নিব, সে তত পর্যন্ত সকলে ভালো থাকুন, ঈশ্বরের শান্তি বর্ষিত হোক এই প্রত্যাশা। আরও যারা মূলত দেখছো তোমরা, তো সবার জন্য শুভকামনা। এই ঈশ্বর একাদশী তিথিতে আমাদেরকে এইরকম ভগবানের কথা, ভগবানের আলোচনা করার, ভগবানের কথাকে শোনার যে সৌভাগ্য দান করেছেন, সেই জন্য আমরা কৃতজ্ঞতা রেখে আমাদের আজ এখানেই বিশ্রাম টানছি। সুবর্ণা দিদি বলছে যে ভগবান যেন তোমাকে দ্রুত সুস্থ করে দেয়। আসলে ডাক্তার বলছে যে আরও অনেকে সময় নেবে, তো আমার হাঁটতেও প্রবলেম হয় সত্যি। আসলে সেই মানসিক জোটটাকে, একজন সুস্থ ব্যক্তির সাথে অসুস্থ ব্যক্তির যে পার্থক্য, সত্যি এখন সেটা এই অসুস্থ হয়ে হারে হারে সেটাকে টের পাচ্ছি। ভগবান আমাদের কাউকেই আসলে এইরকম কষ্ট না দিক, এই প্রত্যাশা রাখি। জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।